দশমীর শেষে দেখা যায় যে নারীদের সিঁদুর খেলা, সিঁদুর খেলার তাৎপর্যটা যদি একটু ব্যাখ্যা। সিঁদুর খেলার তাৎপর্যটা হচ্ছে কি না, মেয়েরা আনন্দ উপভোগ করা, ঝৌড়ি চলে যাচ্ছে তার সঙ্গে একটা আনন্দ উপভোগ, এবং আমরা 5 জনে মিলে যে আজ 5 দিন তা আনন্দ উপভোগ করলাম। মা চলে যাচ্ছে, মাকে যেমন সিঁদুর পরিয়ে ঝৌড়ি ছেড়ে দেওয়া হয়, তৎসঙ্গে সবাই, সব মেয়েরা, রায়স্ত্রী মেয়েরা শাঁখা সিঁদুরও মায়ের গলায় মাথায় দেবে, কপালে, নিজেরাও কপালে, গালে, মুখে। একটা আনন্দ উৎসব। 5 জনে মিলে আমরা পুজো করেছি, 5 জনে মিলে মাকে ছাড়লাম, মায়ের কপালে দিলাম সিঁদুর, আর সবাইও আমরা সিঁদুর পরলাম। এটা তো আপনি বললেন সামাজিকতা, কি কোনো পৌরাণিক দিক রয়েছে? না, পৌরাণিক দিক নেই, ওটা নিজেদের আনন্দের বিষয়ের জন্য করা। আচ্ছা, আনন্দ বিষয়ের জন্য করা। ঝৌড়ি যখন চলে যায় তখন কি আনন্দ হয়? মনে দুঃখ হয়। কিন্তু আমরা 5 জন মিলে যে এই পুজোটা করলাম, মায়ের কপালে সিঁদুর দিলাম, সেই উপলক্ষে আমরা 5 জনে আনন্দে মন সাচ্ছা করে, কেউ হব না পর, সবাই সাচ্ছা মনে মাকে সিঁদুর দিলাম, নিজেরাও সিঁদুরকে একটু নেচে নেচে আনন্দ উৎসব করে। তারপরে যে কোথায় কে থাকলো, কোথায় বাড়ি চলে গেল, কারোর সঙ্গে কারোর সাক্ষাৎ হলো না। এই আনন্দের জন্যই সিঁদুর খেলা। আপনার নাম? আমার নাম হচ্ছে অশোক কুমার পণ্ডা, আমার বাড়ি কাকদ্বীপ, ভুবননগরে বাড়ি আমার। স্বভাবতই আপনারা ঠাকুরমশাইয়ের বক্তব্য শুনলেন। ঠাকুরমশাই স্পষ্টভাবে এবং সুন্দরভাবে বিজয়া দশমী এবং দশেরা নিয়ে বিস্তারিত বললেন। আপনাদেরকে আবার একবার জানিয়ে রাখবো, এত সাজ, এত ক্রেজ, নবমীর নিশি শেষে বিজয়া দশমী, আজ মায়ের বিদায়ে চোখের জলে সব শেষ। আবার 1টি বছরের জন্য অপেক্ষা করতে হবে। এতক্ষণ আপনারা ছিলেন খিদিরপুর কলোনি থেকে, নির্মল বিশ্বাস ফেসবুক প্রোফাইল থেকে। সকলকে আবারও একবার বিজয়া দশমী ও দশেরার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা বিজয়া দশমী কি সকলেই শুনলেন, দশেরা কি সেই সঙ্গেই শুনলেন। আজ সর্বত্রই দেবীর শেষ বিদায়ের প্রস্তুতি চলছে। খিদিরপুর কলোনি, জামবাগানপাড়া দুর্গাপূজা কমিটি তার ব্যতিক্রম নয়। সকলকে বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।